সারা দেশটাকে অ্যানালাইসিস করা যায় না মিস্টার। ও সরি প্লিজ বলুন না। তাহলে আপনার ভাষায় আরো একটা সিঙ্গেল ইনসিডেন্ট মানে গল্প বলি। Sure, you have every right. We believe in freedom of speech. It's a vital part of democracy. ডেমোক্রেসি ডেমোক্রেসি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাদের এই ডেমোক্রেসির একটা উদাহরণ কনফারেন্স জন্য আমরা দিই পাঞ্জাবের বিপ্লবী ভগৎ সিংয়ের নাম তো নিশ্চয়ই বলছো 1929-এর বাবুই বিলাতি কৃষি মহল আহমদ দিনের অবশ্যই ঘটনাটা কি তুমি জানো? পড়েছি ওনারা কতদিন অনশন করেছিলেন তা কি তুমি জানো? কিছুদিন নয় 117 দিন। হ্যাঁ 117 দিন অনশন করার পরে পাঞ্জাব ভগৎ সিং অনশন বন্ধ করেছিলেন। 68 দিন অনশন করার পর বাংলার বিপ্লবী চন্দ্রনাথ দাস শহীদ হয়েছিলেন। রাজনীতির মর্যাদার জন্য একজন বিপ্লবী যখন শহীদ হয়ে যায় তখনও তোমাদের এই গণতান্ত্রিক ইংরেজ সরকারের তাকে লক্ষ্য ঠিক বিপ্লবী জটিলরা হয়তো যুবতার সাথে দেখে যেতে পারি রাজনীতি কিন্তু এই ভেবে ওরা বিদেশি আত্মহত্যা সৃষ্টি করেছিল যে হাওড়া স্টেশন থেকে কেবল শাসক পর্যন্ত নিজ কাদের নিয়ে গিয়েছিলেন বাংলার অভিযোগ সরকার এই ঘটনায় সারা দেশ তোলপাড় হয়ে উঠবে। মানুষ রাজপথে থাকে তোমাদের সরকারের পদত্যাগ বলছো আমরা আন্দোলন করছি এবং আমাদের কোনো জনসম্পৃক্ততা নেই। শিশুর মতো অভিমান এটা কি পিপলস পার্টিসিপেশন জনসমর্থন? এই অসম্ভের মতো হিংসা তো দেখতে খুব খারাপ লাগছে। সেটা বলবো তো ঠিক আছে আপাতত আপনার সম্মানার্থে হাসিটা বন্ধ থাকুন। ধন্যবাদ। তো বলুন বলুন আর কি কি আছে আপনাদের ঝুলিতে? প্রমাণ করুন জনসমর্থন আছে আপনাদের সাথে। আমি বুঝতে পারছি না আমার ক্লায়েন্টকে কেন কেন এই সমস্ত অর্থ বিচার করা হচ্ছে। না না অর্থহীন নয়, অর্থ আছে। অর্থটা খুবই সহজ। এই লোকটি আমাদের জনযুদ্ধকে কারো ব্যক্তিগত আক্রোশ হিসাবে প্রমাণ করতে চাইছে। তাহলে শুনুন মিস্টার দেবপ্রসাদ চক্রবর্তী, জানি না ঘটনাটা শুনে আপনি এর অর্থ অনুধাবন করতে পারবেন কিনা, মানে সেটুকু বিদ্যার জোর আপনার আছে কিনা। তাহলে বলি শুনুন, জালালাবাদ যুদ্ধে শহীদ অর্ধহিন্দু বস্তিদারের হিন্দু শাস্ত্র মতে সৎকার করার অনুমতি পর্যন্ত দিতে চাইনি তোমার গণতান্ত্রিক ইংরেজ সরকার। বহু চেষ্টা তদবির করে অর্ধহিন্দুকে অভয়মিত্র শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার অনুমতিটুকু নেই, কিন্তু তাদের শর্ত জুড়ে দেওয়া নিকট আত্মীয় ছাড়া কেউ সঙ্গে যেতে পারবে না। শহরে তখন কারফিউ চলছে। ओम शांति ओम शांति ओम शांति। তোমরা কারা? মাঝির ঘাটে বেশ্যা। ও সেই জন্য এই কাজের মধ্যে তুমি আসতে পেরেছ। তা কি চাই তোমাদের? কেন এসেছো এখানে? আমি তো দেবতারা দেখতে আর স্বামী কিছু ফুল নিয়ে আসি, তা দিয়ে বিদায় জানাতে। বেশ তাই করো। ओम कृत्यान लुकान सदच्युत ओम कृत्यात दुष्टितं कर्मं जानता व्यतियो जानता मृत्युकालवशं प्राप्तो नरं पञ्चत्वमगतं धर्माधर्म समायुक्तं
করতে